কৃষিতে যে পরিমাণে লাভ হয়, বাংলাদেশে অন্য কোনো পেশায় অত পরিমাণে লাভ হওয়া অসম্ভব যেটা কৃষিতে হয়। কিন্তু মানুষ এটা বোঝেও না। খামার করতে গেলে অনেকে মনে করে যে খামার করলে লস হয়। খামার করলে লস যদি হইতো, বাংলাদেশে এত আমিষের চাহিদা পূরণ করে কারা? ট্রু। বিদেশ থেকে তো আসে না। এইগুলা পূরণ করতেছে তো দেশীয় মানে উৎপাদন করেই। তাহলে যদি লসই হইতো, তাহলে 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণ করার জন্য একটা ছাগলও কিনতে পাইতেন না আপনি। কিন্তু সেটা হচ্ছে কারণ মানুষ লাভ করে বলেই এটাই যেটা হচ্ছে চলতেছে। ট্রু। এখন সমস্যাটা কোথায় হয়? যখন আমরা পারি না। না পারার ক্ষেত্রে সমস্যাটা কোথায়? একজনে মনে করেন যে সে চাকরি করে, হ্যাঁ, পাশাপাশি তার ইচ্ছা হলো একটা খামার করব, আরেকজন লোকরে দিয়ে 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 করায়। এই যখন আরেকটা লোকরে দিয়ে সে করায়, আমার নিজের জিনিস, তার প্রতি যে ফিলিংস আমার থাকবে, আরেকজন সে ফিলিংস নিয়ে কাজ করবে না। এটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমি আর আমার বাপ দুজনে আমাদের খামারে যদি বলেন যে এখন 20 জন কর্মচারী রাখা লাগবে, আমরা এফোর্ড করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমি আর আমার আব্বা দুইজনে ছাড়া আমাদের গরুর খামারের ভিতরে সিঙ্গেল একজন মানুষ আর ঢোকে না। আমরা এই কাজ করি, এখনো পর্যন্ত আমরাই করি, যেটা আমাদের করার পর কোনো প্রয়োজন নেই। আমরা পায়ের পর পায়ে তুলে ঘরে বসে থাকতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এখনো পর্যন্ত আমি আর আমার আব্বাই করি কাজ। আমরা জানি ওইখানে যদি আমরা কাউকে ঢুকাই, পরের 3 দিনের খামার বন্ধ করতে হবে আমাদের। যে কারণে আমরা এখনো পর্যন্ত আমাদের নিজেদের কাজগুলো আমরা নিজেরাই করি। এদের আমি এখানে আসছি, হ্যাঁ, আমার বাপের খুব পরিশ্রম হইতেছে আর কি। এখন খেতে সরি আঙ্কেল, কিন্তু এটা একটু কষ্ট করতে হবে 2 ঘন্টার জন্য। তো এটা হচ্ছে মূল ব্যাপার আর কি, যে আমাদের কাজের ক্ষেত্রে যার খামার কাজ তারই করতে হবে।